বাহুবলের মিরপুর বাজার রণক্ষেত্র। 2 দিনে 10 ঘন্টা স্থায়ী সংঘর্ষে আহত 5 শতাধিক মানুষ। মোসানিফ আক্তার, হবিগঞ্জ প্রতিনিধি। বিস্তারিত। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। 2 ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজনের মাঝে 2 দিনে 10 ঘন্টা স্থায়ী সংঘর্ষের ঘটনায় 4 শতাধিক লোক আহত হয়েছে। সোমবার 26 আগস্ট সন্ধ্যা 7টায় 2 শিশুর ঝগড়াঝাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়ে তা চলে রাত 12টা পর্যন্ত। প্রায় 10 ঘন্টা বিরতি দিয়ে মঙ্গলবার 27 আগস্ট সকাল 10:30টায় পুনরায় শুরু হওয়া সংঘর্ষ চলে বিকাল 3টা পর্যন্ত। 2 দিনে 10 ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত 4 শতাধিক লোক আহত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার পর বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের এক শিশুর সাথে পার্শ্ববর্তী লামাতাসি গ্রামের অপর এক শিশুর ঝগড়াঝাটি ও মারামারি হয়। এই ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যা 7টার দিকে বানিয়াগাঁও ও তাদের আশেপাশের কয়েকটি গ্রাম এবং লামাতাসি ও তাদের আশেপাশের কয়েকটি গ্রামের লোকজনে 2টি দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি মিরপুর বাজার থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর চৌমুহনী পর্যন্ত বিস্তার লাভ করে। রাত 12টা পর্যন্ত চলতে থাকা এই সংঘর্ষে উভয় পক্ষে 1.5 শতাধিক লোক আহত হয়। আহতদের রাতেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা সিলেট মহাসড়ক কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকে, ফলে রাস্তায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। মঙ্গলবার সকাল 10:30টায় একই ঘটনার জের ধরে একই স্থানে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় বিকাল 3:30টার দিকে সংঘর্ষের নিয়ন্ত্রণে আসে। এই দিন আরও 2 শতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ঢাকা সিলেট মহাসড়কের অবরুদ্ধ থাকে, ফলে রাস্তায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। বর্তমানে মিরপুর বাজার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।